চাঁদ মামা টুকুনি বাচ্চা ওকে এই টিউবের মাধ্যমে খাওয়াতে হয়, যার একটা ভ্যাকসিনের দাম 16 কোটি টাকা। তো বন্ধুরা, আজকের আমি কোনো হাসির ভিডিও না, মজার ভিডিও না, কোনো ফানি ভিডিও না, আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে এসেছি। কারণ আজকের এসেছি একটা ছোট্ট বাচ্চা যার বয়স মাত্র 9 মাস, ঋতিকা দাস। এই ঋতিকা দাসের বাড়িতে আমি আজকে এসেছি। আর ঋতিকা দাসের এমন একটা অসুস্থ আক্রান্ত, যেই অসুস্থতা ঠিক করার মানে যার অ্যামাউন্ট লাগবে প্রচুর টাকা। তো দিদি, আমি একটা জিনিস ক্লিয়ার করে জানতে চাই, ডক্টর কি বলেছে? ডক্টর ওর যখন 4 মাস বয়স ছিল আর কি, ঘাড়টার গুলো শক্ত ছিল না, তখনই ডাক্তারবাবু হচ্ছে এই টেস্টটা করতে দিয়েছিলেন। SMA বলে একটা জেনেটিক টেস্ট করতে দেন, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। আচ্ছা। তো তারপর অনেক ডাক্তারবাবু যেখানেই গেছি সবাই একই কথাই বলেছেন ও রিপোর্ট দেখে, এবং বলেছি যে এটা মানে প্রচুর খরচসাধ্য চিকিৎসা আর কি, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যার একটা ভ্যাকসিনের দাম 16 কোটি টাকা। তো সেটা তো একটা পরিবারের পক্ষে কখনোই সম্ভব নয় এত পরিমাণ টাকা জোগাড় করা আর কি। 9 মাস বয়সে তখন বাচ্চা উঠে বসার কথা, হ্যাঁ, জাস্ট সামান্য হাতটা তাও ঠিকঠাক নাড়াতে পারছে না। তো একটা মায়ের কাছে এটা কতটা কষ্ট, এটা যদি আমি নিজের চোখে দেখেছি বলে ফিল করতে পারছি। আর যারা নিজের চোখে দেখবেন তারাই বুঝতে পারবেন। কোনো কেউ ডোনেট করছে বা টাকা চাচ্ছি, কোন জায়গাতে আসছে কি? অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আরো অনেক মানুষের সহযোগিতার প্রয়োজন, কারণ টাকাটার অঙ্কটা তো অনেকটাই। তো সেই কারণে সবাইকে অনুরোধ করব, সবাই প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ান, এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করুন। একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব। যত বেশি মানুষ এগিয়ে আসবেন ওর পাশে, তত ওর জীবনটা সুনিশ্চিত হবে। ও আর 5টা সাধারণ বাচ্চার মতো হেসে খেলে বড় হতে পারে। তো ওর এখন 9 মাস বয়স, ভ্যাকসিনটা 1.5 বছরের মধ্যে দিতে হবে। তো সময়ও দিন দিন যত যাচ্ছে সময়টাও কমতে থাকছে। 2 বছর বয়স পেরিয়ে গেলে আর এই ভ্যাকসিনটা বাচ্চার শরীরে কোনো কাজ করবে না। তো আমি আমাদের ফ্যামিলির কাছে অনুরোধ করবো, প্র্যাঙ্কবাজ হিন্দি বাংলা সমস্ত ফ্যামিলির কাছে অনুরোধ করব, এই দিদিদের QR কোড আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। পারলে প্লিজ আপনারা অল্প অল্প পরিমাণে টাকা দিয়ে যতটা আমরা চেষ্টা করতে পারি বাচ্চাটার জন্য জীবন ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব। আর পারলে এই ভিডিওটাকে চারিদিকে আমরা ছড়িয়ে দিন। এই ছোট্ট একটা ফুলের মতো বাচ্চা, জাস্ট মাত্র 9 মাস বয়স, সেই বাচ্চাটাকে দুনিয়াতে হাসবে, খেলবে, নতুন করে জীবনটাকে উপভোগ করবে, তার অধিকার নেই? এই যে পরিস্থিতি যদি আমরা চোখের সামনে দেখতেন তাহলে বুঝতেন যে একটা বাচ্চা সে যখন কোলে শুয়েছে তার মধ্যে কোনো সেন্স নেই, তার এতটা তার বাড়ির ফ্যামিলি তার কন্ডিশন কি ভেবে দেখুন। দিন রাত্রি তাদের ঘুম নেই। এখন ওখানে দেখাতে পারেন যে ওখানে এখনো বাচ্চাটাকে অক্সিজেন তো অল টাইম ডক্টর বলেছে, একটুকুনি বাচ্চা ওকে এই টিউবের মাধ্যমে খাওয়াতে হয়, নিজের মুখ থেকে খেতে পারে না, মানে এই টিউবের মাধ্যমে ওকে খাওয়াতে হয়, যেটা নাকের ভিতর থেকে ঢোকানো আছে। ভগবান কি হিসাবে এটা একটা বাচ্চা ছেলের সাথে করলো, মানে আমার মুখের ভাষা নেই যে আজকে একটা ছোট বাচ্চা কি অপরাধ করেছিল। তার তো অধিকার ছিল যে বড় হয়ে খেলবে, বাচ্চাদের সাথে মিশবে, সেও পড়াশোনা করবে। সে কি অপরাধ করেছিল? এটা হচ্ছে ওর SMA রিপোর্ট আর কি। SMA রিপোর্ট এটা কিউআরে সবাই ডোনেট করতে পারে। এটা আমরা অ্যাড করে দেবো, আমরা তাও এখানে দিয়ে দিচ্ছি, এটা আমরা তবু অ্যাড করে নেব। তো পারলে আমরা সবাই সাপোর্ট ঋতিকা লেখা থাকবে, ইমপ্যাক্ট গ্রুপ। একদম। আচ্ছা, আমি সবাইকে একটা কথা লাস্ট বলে দিই, এটা বলতে হয় কারণ অনেকে কিন্তু ভাবছে যে ঋতিকার ট্রিটমেন্ট হয়ে গেছে, ফ্রি ট্রিটমেন্ট হয়ে গেছে, কিন্তু এটা আদৌ এটা সত্যি নয়। কারণ এর আগে যারা 3জন ট্রিটমেন্ট করা হয়েছিল তারা ফ্রি ট্রায়ালে ছিল, যাদের ট্রিটমেন্ট ফ্রিতে হয়েছিল, কিন্তু এখন ঋতিকা দাস ফ্রি ট্রিটমেন্ট পায়নি। তো তার মধ্যে ঋতিকা রয়েছে। আপনাদেরকে প্লিজ অনুরোধ করে বলছি, আমরা যেটা ভাবছেন ওটা নয়। এনার বাড়ির অ্যাড্রেস আমি মেনশান করে দিচ্ছি, পারলে বাড়িতে এসে ঘুরে দেখুন। সত্যি বলতে চোখ থেকে জল বেরিয়ে আসবে। আর সবথেকে বড় কথা, এই বাচ্চাটার এত টাকার পরিমাণের খরচ তো এটা তো ভাবা যায় না, একটা বিজনেসম্যানের পক্ষেও পসিবল না যে এত টাকা বের করা। তো আপনারাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। আর আমাদের টিম থেকে দেখুন দিদি, আমরা যতটা পরিমাণে চেষ্টা করেছি এটা আপনাদেরকে দিয়েছি। দেখুন, আমরা তো সব কিছু সম্ভব হবে না যে আপনারা যে এগিয়ে এসেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটাই আমাদের একদম দিদি সময় আমাদের পাশে এসে যে দাঁড়িয়েছে, এটাই আমাদের কাছে অনেকটাই পাওনা। দিদি, একটা কথা কি, আমাদের পক্ষে তো সব কিছু দেওয়া পসিবল না, কিন্তু আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনারাও সামান্য পরিমাণে যদি কিছু দেন তাহলে এই বাচ্চাটার মুখে আবার হাসি ফিরে আসবে, আবার উঠে দাঁড়াবে।